ভোরের কুয়াশা না কাটতেই জবাই করা হয়েছে আস্ত গরু। পরম যত্নের সাথে কাটা হচ্ছে মাংস। অন্যদিকে চলছে রান্নাবান্নার ব্যাপক তোড়জোড়। কেউ সবজি কাটতে ব্যস্ত, কেউ আবার রান্নার জন্য পেঁয়াজ আদা রসুন তৈরি করছে, কেউ বা আবার রান্নার সময় পাত্রে যেন কালি না পড়ে সেজন্য হাঁড়ি প্রস্তুত করছেন। এলাকার নবীন প্রবীণদের অংশগ্রহণে তৈরি হয়েছে এক আনন্দ ঘন মুহূর্ত। আমাদের সংসারিক কথা কিন্তু কিছু মনে নাই আমাদের এখানে আসার পরে, ছোটবেলাকার মতন আমাদের মনে আনন্দ। কারো বয়স 50, কারো 60-70, আবার কেউ আছে 90-95 বছর বয়সের বৃদ্ধ। বছরের পর বছর কেটে গেলেও দেখা হয় না একে অপরের সাথে। কেউ বন্ধুদের নিয়ে গল্পে মেতেছেন, আবার অনেকেই পরিচিত হচ্ছেন একে অপরের সাথে। এ যেন শৈশবে ফিরে যাওয়ার এক স্মৃতি। খেলা পারি না, কিন্তু আমি বলটা খেলা দেখি আমার ভিতরে খুব আনন্দিত হয়েছে। আমার ভোরের কুয়াশা কাটিয়ে একে একে জড়ো হতে থাকেন প্রবীণেরা। সকালে পরিবেশন করা হয় চিড়া, দই, মিষ্টি। তারপর শুরু হয় প্রবীণদের নিয়ে গজল, কেরাত সহ বিভিন্ন ধরনের খেলাধুলা। জোহরের নামাজ আদায়ের পর পরিবেশন করা হয় দুপুরের খাবার। দীর্ঘদিন পুরনো বন্ধু ও সহকর্মীদের কাছে পেয়ে আনন্দিত বয়োবৃদ্ধরা। ঘরের মধ্যে আবদ্ধ থেকে নিজেকে আবারও সেই শৈশব জীবনে একদিনের জন্য ফিরে পেয়েছেন বলে দাবি তাদের। আমাদের হবে দেখা, মরণকালে হবে, যখন এক জায়গায় যাব তখন হবে, কিন্তু এখন তার হয়েছে না। এখন হয়ে গেল আমাদের, এটাই খুব ভাগ্য আমাদের। আল্লাহর রাস্তায় আমরা চাইছি, দোয়া চাইছি যে আল্লাহ যেন আবারও প্রোগ্রাম করে আমাদের এক জায়গায় করতে পারে। এরকম করলে আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সমাজে একটা উন্নতি হবে, মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে, মানুষ একে অপরকে ভালোভাবে জানবে, চিনবে, মানুষের দুঃখ বেদনার কথা আদান প্রদান হবে। প্রবীণদের সম্মান জানাতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। আজকে প্রায় 500 লোকের আয়োজন, ইতিপূর্বে যে সবচেয়ে বড় অনুষ্ঠান এটা। আজকে আমরা অনেক কয়েকটা অনুষ্ঠান যোগ করেছি। আমরা তরুণরা মিলে ওদেরকে ফুটবল, ক্রিকেট খেলার ব্যবস্থা করে দিয়েছি, আবৃত্তির ব্যবস্থা করে দিয়েছি। নেক্সট আমরা আরো বড় পরিসরে এই প্ল্যান রয়েছে ইনশাল্লাহ। এই অনুষ্ঠানটা মূলত মুরব্বীদের, যারা একেবারে নিঃসঙ্গ জীবনযাপন করছেন, ওনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। একে অপরের সাথে অনেক খেলার সাথে, পড়ার সাথে, অনেকের কলেজ লাইফের সাথে দেখা সাক্ষাৎ হয় না। মূলত এদেরকে এক জায়গা করা এবং এদের জীবনে কিছু আলোচনা করা, ধর্মের প্রতি এরা আরো একটু এগিয়ে আসে, জীবনের শেষ বয়সে মসজিদমুখী হয়। এই জন্যই মূলত এই আয়োজনটা গ্রামবাসীর উদ্যোগে করেন। এই অনুষ্ঠানে শরীক হন এবং আপনাদেরও ইউনিয়নে এরকম একটা অনুষ্ঠান করেন। মুরব্বীদের একটু খোঁজ খবর রাখেন, যারা নিঃসঙ্গ জীবনযাপন করছে তাদেরকেও একটু খোঁজ খবর রাখেন এবং তাদের পাশে দাঁড়ান। এটাই উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের ভৈরব নদীর ধারে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল প্রবীণদের এ মিলন মেলা। স্থানীয় স্বেচ্ছাসেবক কমিটির আয়োজনে অনুষ্ঠানে 5 শতাধিক মানুষ অংশ নেন।